পুডিং তো তোমরা কোনো না কোনো ফ্লেভারের নিশ্চয়ই খেয়েছো, তবে এই ক্যারামেল ফ্লেভারের পুডিং এর ব্যাপারই কিন্তু আলাদা। যেমন দেখতে টেম্পটিং, ঠিক তেমনই খেতে অনবদ্য, মুখে দিলেই মিলিয়ে যায়। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটি রেসিপি। তো আজকে ওভেন ছাড়া আর সবারই বাড়িতে থাকে এমন মাত্র 3টি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানাবো। সাথে এটা পারফেক্ট ভাবে বানানোর জন্য অবশ্যই টিপস তো থাকছেই। তো সবার প্রথমে একটা প্যানে 3 টেবিল স্পুন চিনি নিয়ে নেবে, আর তাতে 1 টেবিল স্পুন জল দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যায়। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর দেখবে চিনিটা ক্যারামেলাইজ হওয়া শুরু হয়ে গেছে। এবার এটাকে কিন্তু কনস্ট্যান্টলি আমাদের নাড়তে হবে। চিনি একবার ক্যারামেলাইজ হওয়া শুরু হয়ে গেলে তারপর কিন্তু খুব দ্রুত এর রংটা পরিবর্তন হয়ে যায়। ক্যারামেলটা যখন এরকম লাইট গোল্ডেন ব্রাউন থেকে একটু ডার্ক গোল্ডেন ব্রাউন টাইপ হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে ক্যারামেলটা নামিয়ে নিতে হবে। আর যে পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিতে হবে, কারণ আমাদের যে পাত্রে ক্যারামেলটা রেডি করছিলাম সেটা তো গরম রয়েছে, তো তাতে বেশিক্ষণ রাখলেও কিন্তু আমাদের ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পুডিং এর পাত্রে ক্যারামেলটা ঢেলে একটু হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিলেই দেখবে খুব ভালোভাবে ক্যারামেলটা স্প্রেড হয়ে যাবে। আর এটা খুব ইজিলি জমেও যায়, মানে তোমাদের এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। তো ক্যারামেলটা সাইডে সেট হতে রেখে দেওয়ার পর আমরা একটা বোল দিয়ে নেব, আর তার মধ্যে দেখো এখানে আমি 2টো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। যদি ডিম তোমাদের ফ্রিজে থাকে সেক্ষেত্রে ঘন্টাখানেক আগে বাইরে বের করে রেখে দিলেই হবে। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে মিষ্টির জন্য 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবে। মিষ্টির পরিমাণটা তোমরা চাইলে সামান্য কম বা বেশি করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। এরপর ডিমের সাথে এই চিনিটাকে খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা খুব ভালোভাবে এর মধ্যে গলে যায়। চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ দুধ। আমি 2 কাপ পরিমাণ দুধকে ফুটিয়ে 1 কাপ পরিমাণ ঘনত্বে নিয়ে এসেছি এবং সেটাই এখানে ব্যবহার করেছি। দুধটাকে যদি একটু ঘন করে নাও তাহলে কিন্তু আমাদের পুডিং এর টেক্সচার বা স্বাদ দুটোই অনেকটা বেড়ে যাবে। তবে তোমরা যদি দুধটাকে রিডিউস করতে না চাও সেক্ষেত্রে 1 কাপ দুধের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধও তোমরা মিশিয়ে নিতে পারো, স্বাদ কিন্তু একই থাকবে। এরপর এখানে তোমরা ডিমের গন্ধটা রিডিউস করার জন্য 1/2 চামচ পরিমাণ যে কোনো এসেন্স ব্যবহার করতে পারো। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, তবে যদি এসেন্স না থাকে তবে সেক্ষেত্রে তোমরা অল্প একটু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো, এটা সম্পূর্ণই অপশনাল। এরপর আমরা যে বোলটা সেট করে রেখেছিলাম ক্যারামেলের, তার মধ্যে দেখো একটা ছাঁকনির সাহায্যে আমরা আমাদের সমস্ত যে ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে আমরা এটাকে ভালো করে ছেঁকে নেব। এই স্টেপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, না হলে আমাদের পুডিং এর ভেতরে কিন্তু অনেক লাম্পস থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই স্টেপটা করলে পুডিংটা অনেকটা স্মুথ, অনেকটা ক্রিমি হবে। এরপর এটাকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে সিল করে দেবে, আর 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেবে যাতে এর ভেতরে যে বাবলসগুলো ক্রিয়েট হয়েছে সেটা না থাকে। এরপর এই বোলটাকে একটা কড়াইয়ের মধ্যে 2টো টিস্যু পেপার বা চাইলে তোমরা স্ট্যান্ডও নিতে পারো যাতে ডাইরেক্ট হিটটা আমাদের বোলের গায়ে না লাগে, বসিয়ে নিয়ে তার মধ্যে বাটিটার 1/3 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একদম লো আছে আমরা 20 থেকে 25 মিনিট মতো স্টিম করে নেব। 25 মিনিট পর ঢাকনা খুলে এটাকে এভাবেই রেখে দেবে যতক্ষণ এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে সেটাকে ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপর এটাকে সার্ভ করবে। এবার এটাকে ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করার জন্য দেখো একটা চাকু দিয়ে প্রথমে এর সাইডগুলোকে এভাবে একটুখানি ছাড়িয়ে নিতে হবে যাতে এটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। তারপর এটাকে একটা প্লেট দিয়ে, মানে এরকম মুখের কাছে একটা প্লেট দিয়ে এটাকে জাস্ট উল্টে দেবে, তাহলেই কিন্তু খুব ইজিলি আমাদের যে পুডিংটা আছে সেটা ডিমোল্ড হয়ে যাবে। তো এই রেসিপিটা ঠিক কতটা ইজি বানানো সেটা তো তোমরা দেখতেই পেলে। তো এই রেসিপিটা ফলো করে ঝটপট তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আর তারপর আমায় কমেন্টে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।